হ্যালো বন্ধুরা, আমি লিপিকা, লিপির পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি তারা মায়ের কাছে পুজো দিতে। তোমাদের সাথেও যতটা সম্ভব ভিডিও শেয়ার করব। সেদিন ছিল শনিবার, তার ওপরে শ্রাবণ মাস, বুঝতেই পারছো মন্দিরে ভীষণই ভিড়। তাও আমি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, আমরা সবাই মিলে রেডি হয়ে লিফটে করে নেমে পড়লাম। যাবার পথে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিল। যাই হোক, আমরা আমাদের যে পান্ডার কাছ থেকে বরাবর পুজো দিই তার ডালার দোকানে পৌঁছেও গেছি। এবার যিনি আর কি ডালা সাজায় তিনি আমাদের ডালাটা আস্তে আস্তে করে সাজিয়ে ফেলছে। যেহেতু আমরা অনেকের নামেই পুজো দেব, তো একটু সময় তো লাগছিলই। দেখো, আমাদের ডালাটাই এখন মেনলি সাজানো হচ্ছে। আমরা তারা মায়ের উদ্দেশ্যে পদ্ম ফুলের মালা, তারপর হচ্ছে জবার মালা তো ডেফিনেটলি থাকবেই, ওটা ছাড়া তো তারা মায়ের পুজো ইনকমপ্লিট। আর হচ্ছে নীলকণ্ঠের মালা দিয়ে পুজো দিয়েছিলাম। আর তারাপীঠে কিন্তু প্যারা ভীষণই বিখ্যাত, আমার তো তাই মনে হয়। এই দেখো, সুন্দর করে উনি মালাগুলোকে সাজিয়ে দিচ্ছেন। এই ঝুড়িটাই হচ্ছে আমাদের। তো আমরা এবারে মন্দিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেলাম। প্রায় 1 বছর আগের বছর ঠিক এইরকম সময়তেই আমরা তারা মায়ের কাছে এসেছিলাম, আর ঠিক 1 বছর বাদে আবার আসছি। তাই 1 বছরের অপেক্ষা, মাকে দেখব। এই ঘরটাতে আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু আমরা আজকে ভোগ চড়াবো, তো স্পেশাল পুজো, তো সেই কারণে যারা ভোগ চড়ায় তো এই ঘরটায় প্রত্যেকেই বসে থাকে, অপেক্ষা করে। আর সেদিন বললামই প্রচণ্ড ভিড়, মানে ভিড়ের এতটাই, মানে তারাপীঠ মন্দির থেকে লাইন চলে গেছে শ্মশান অবধি। যাই হোক, আমরা ওই ঘরটায় অপেক্ষা করার পরে এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছি। এই দিকটা তো লাইন কিছুই বুঝতে পারবে না, কারণ আমরা তো নর্মাল লাইনটা দিয়ে যাইনি। যেহেতু ভোগ দেবো তো অন্য লাইন দিয়েই গেছি। দেখো, দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সাথে এটা দেখাচ্ছি। মন্দিরের সামনেটা বা জেনারেল লাইন ভীষণ ভিড়, মানে 7-8 ঘন্টার নিচে তো পুজো দেওয়া ইম্পসিবল। তো আমরা এবার ভেতরে ঢুকছি। এই যে দেখো, আমি সেদিনকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিল। আমি তাও একটা সাইডে দাঁড়িয়ে যতটা সম্ভব তোমাদের জন্য করেছি, মাকে দেখানোর চেষ্টা করেছি। আর সবথেকে বড় কথা, এটাই আমার ভালো লাগে যে আমার ফোনেতে মায়ের এই রূপটা আমি ক্যাপচার করে রাখি, আর পরে আমি যখন ইচ্ছা তখন দেখি। যাই হোক, দেখো, এখানে আমি আর বেশি বকবক করছি না, তোমরাই নিজেরা দেখো। দেখতেই পেলে আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়েও পড়লাম। আমরা মেনলি ঢুকেছিলাম দুপুরবেলা, মায়ের যে সময় আর কি দুপুরের ভোগ দেওয়া হয়। দেখো, এবার একে একে ভোগের থালা সবাই নিয়ে আসছেন। এবার আমরা বড় ভোগ দিইনি, কারণ আমরা যেহেতু 4 জনই গেছিলাম, তো আমরা এবার মালসা ভোগ দিয়েছি। আর যেহেতু আমাদের এমার্জেন্সি কাজের জন্য ওই দিনই ফিরে আসতে হয়েছিল, তো সেই কারণে মালসা ভোগটা আর সেখানে খাইনি। তো একেবারে আমরা ট্রেনে করে মালসা ভোগটা বাড়িতেই নিয়ে এসেছি। চলো, তোমাদের সাথে ভোগের ভিডিওটাও শেয়ার করছি। দেখো, মায়ের ভোগ দেখলে নাকি অনেক পুণ্য লাভ হয়, বা ভোগ দর্শনে নাকি অনেক বিপদ কাটে। যাই হোক, এই ভোগটা দিয়েই আমরা সেদিনের রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। তারা আমার সকলকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।